আচ্ছা ভালো চলে কি হয়েছে? লজ্জা লাগবে আমার জন্য কি আমার জন্য কেউ আসবে আমি কোনোদিন মারা গেছে থাকার মারা যাচ্ছে বুঝছেন আসলে আমি সেরকম খুব কম সে আমি জানি। অনেক মহিলারা আছে তাদের সেরকম কম তাদের মধ্যে আমি একটা মাস করে নিষেধ করে দেয় তার থেকে ফোন দিয়ে দেওয়া যায় আমার জন্য অন্যরা থাকতে পারে কথা না বলে আমি কেন থাকতে পারি না তোর সাথে কথা না বলে এটা আছে ভালোবাসা। হয়তো আমার ভুলে আছে থাকতে পারতেছে অথচ পৃথিবীর কি মিল আছে ভালোবাসা ভালোবাসার মতো যাচ্ছি ভালোবাসার মুকুট লাগছি। ভুল হয়ে গেছে জেগে রাখা মাফ পা ধরে মাফ হয়েছে আর কখনো বাবা গেল ভুল হয়ে গেছে কাক বলতেছ? আমার ভুল হয়ে গেছে তুমি কাক বলতেছ? তাই বলতেছি। তোমার বলতেছি পা ধরে বলতেছি দাঁড়াও আর কখনো বাচ্চা যাবে না দাঁড়াও আমি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আসলে দেখা বাংলা ভাষায় দেখা বলে দেখা কি জানি বলে সবসময় দেখা লেখের মধ্যে পাও বাই করেছি। তুই জানো যে স্বামীর পাততালে এই স্ত্রীর বেহেশত জান্নাত, তাহলে আমার পাততালে তোমার তুমি আমার চেষ্টা করো হ্যাঁ দেখো এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করো দেখো এমন একটা এমন সুখে বাধা পড়ছে যে আমি ভুলতে পারি না আমি তোমাকে ভুলে থাকতে পারি বোকা তুমি ফোন দাও তাই মনে করি খাওয়াটা মনে হয় না বুঝছো কিছুদিন দেখলি না তুমি ফোন দিতি না আমি অস্থির হয়ে যেতাম আমি দুয়ারে ফোন দিতাম এটাই বুঝছো ভালোবাসা জামা আমি তো হ্যাঁ ভালো মেয়ে মনে হয় না ভালো মেয়ে একটা কথা বলছেন আর আপনি বলে তোমার ঘুম পাচ্ছে তারপরে কথা বলতে না আসলে তুমি বইতে কথা বলি শোনো কথা বলা লাগবে না লাগেও এটা হচ্ছে মানে আসলে আমি আসলে অত স্ট্রং বা স্ট্রং শরীরের অধিকারী না আমি সত্যি সত্যি টেম্পোরারি শরীরের অধিকারী যার জন্য আমার শরীরে মনে করো সামান্য মনে করে ঘুম লাগলে বিশেষ করে ঘুম জিনিসটা আমার এত বিরক্ত লাগায় যে একদিন ঘুম মিস করলে ঘুম 7 দিন ঘুম থাকে না এই জন্য রাত জাগার পথে খুব ভয় পাই আর আমি কথা বলতে পারি তোমার সাথে যে মাঝে তোমার সাথে ঘুমের বই খাটাম না দেখি না 2 দিন 3 দিন একটা না ঘুম থাকে না কোনো ব্যাপারই না আমার কাছে কিন্তু যে ঘুমের বই খাইছি কতদিন খাইছি এক খাই নাই ওই মনে কর তারপর তিনি সারাদিন খালি ঘুম ঘুম হয়তো 2 দিন ঘুম চাপতিনি তারপর আবার ক্লিয়ার হয়ে যাবে খারাপ কথা বলিনি ভাই এত বোঝার জন্য আমি তো মূর্খ নয় যে আমাকে একটা ভেঙে বলতে হবে আর তারপর তোমার না না তুমি যদি মনে করো যে আমি তোমাকে বিন্দু তোমার মেলা আছে কিছুটা না অনেক বেশি আমি জানি
এমনটা আমি অবর নয়। তুমি কি বোঝাতে চাইছো আমি বুঝতে পারছি না। না আমি কি কিছুটা হলে আলো আমার ভিতরে আছে, নেই এমন কথা না। কিন্তু দেখো, রাগ করে আমি বলতেছি না, দোষটা কিন্তু আমার। বারবার বেশি আমি শুনবে, আমি জানাই। অন্যের জানাতে হয়তো আমার ভালো লাগে, সেটা একটা কথা নয়। কিন্তু আমি জানাচ্ছি, তার হয়তো ভালো লাগতেছে না। তারপরে কি একটা কিছু কানে এনে কি জানি আল্লাহ করতে জানে বলে, বলো তুমি তো মুখ দিয়ে বলো আমার সব কথা। তুমি কিন্তু মাঝে মাঝে থেকে থেকে আমাকে অনেক 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 বড় বড় কথা বলো, আমি অতটা ক্লিয়ার করি না। যেমন যে যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো, তখন দেখতাম এমন সময় আসছে যে কথা বলতে চাইলে তোমার সাথে কেউই কথা বলবে না। এমন দিনও হয়তো তোমার কাছে আসতে পারে। তখন মনে করো যে পৃথিবীর শেষ প্রান্তে কেউ আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বলতে পারিনি। আর এখন আমি বলতে চাই, আর অন্য কথা বলতে চাই না। ঠিক আছে? আচ্ছা, গুড নাইট। আর বলবো না। এই বৃত্তি, আসলে তোমাকে আমার একটা কথা বলি, তোমাকে বেশি ভালোবাসি ফেলাইছি, যার জন্য তুমি মাঝে 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 হিংস দাও। সত্যি কথা, বেশি ভালো আমি বাসি। বেশি ভালো আমি বাসিছি, সত্যি কথা। কখনো না, বেশি ভালো একশো পার্সেন্ট আমি বেশি ভালোবাসি তোমাকে। আমার ভালোবাসার থেকে থেকে মনে হয় যে একটু হাসি যাবে। না, তুমি যে ধারণা করো সেটা ধারণা ঠিক না। সব থেকে আমি আমি তোমাকে বলি, আমার লাইফে সব থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, ভালোবাসি। এইটুকু মনে রাখবে। আমি প্রত্যেকটা ভালোবাসি, প্রত্যেকটা আর বেশি। তাদের নিজের জীবন কুরবানি করে দিতে হয়, তারপরেও শিখি আমি। কিন্তু তোমার নিজের কাছে আমি কখনো হারবো না। জানো, এটা জানো, আমি আমার জীবনকে ক্যারি করিনি। আমার জীবন আমি অল টাইম শেষ করতে পারি, সমস্যা নেই। যে আমি নিজের হাত পা রাত লাগলাম নিজেই করছি, পরে যে আমি দেখা যায় এটা বুঝি না। ঠিক আছে? আর জ্বালাবো না, আর জ্বালাবো না, তবে মিজাজটা খারাপ করে না কিন্তু, একটু আর জ্বালাবো না তুমি। মিজাজটা খারাপ করে না, বুঝাও। দেখতেছো তো, আমি তো তোমাকে বলতেছি যে আমার ঘুম না, থাকে। আমার ঘুম হয়ে গেছে, আমি তো মাছ খেলাম, তাই না? একটা মানুষের মাছ দিতে হতে না, আমি তো এখন ভুল করতাম না। এখন মাছ জীবনে তোমার মাছ ফেলিবে একটা, আমি আমার এক বন্ধু একদম গল্প করে লেগেছে, তো বলতেছে কি যে হচ্ছে একটা মেয়ের সাথে ওর মোটামুটি ফিজিক্যাল বাদে ওর সাথে রিলেশন ছিল। তাই বলতেছে যে আমার এই বন্ধু বন্ধু মানে হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে, নামাজ কালাম পড়ে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং হাদিস কোরআন দিয়ে খুব ঘাটাঘাটি করে। এরকম একটা পর্যায়ে আমাকে বলতেছে মামা, সম্পর্কে মামা হয় এবং বন্ধু। বলতেছে মামা, তাই কাছে কি? তারপরে মামা এরকম একটা মেয়ের সঙ্গে এরকম আমি এরকম ব্যবহার করেছিলাম, বিহেভ করেছিলাম। তা আমি কিছুদিন পরে মেয়েকে আমি বলি যে দেখো, তুমিও মাফ করে দিয়ে ভুল ভ্রান্তি যাই হয়েছে না হয়েছে। এখন ওই মেয়ে বলেছে কি, বুঝছো সময় শুনতেছ? তখন ওই মেয়ে বলেছে কি, আমার এখানে আছে ইন্দিরাপতি বলে, হ্যাঁ ইন্দিরাপতি, এবং ওই জায়গা সবসাথে জনবহুল জায়গা, ওই জায়গাটা সবসময় অনেক জ্যাম বাইক থাকে বা লোকজন মানুষ অনেক বেশি থাকে, হ্যাঁ। ঠিক আছে, যে আমি ইন্দিরাপার, ওই মেয়ে বলেছে যে আমি ইন্দিরাপার দাঁড়াবো, তুই সিচুয়েশন পার হয়ে উপরে করে মাফ করে দেয় তো মাফ করে দেবো। তে আমার আসলে ভুল হয়েছে ওই রকম, ওই মেয়ের মতনই আমার, মানে আমার ওই বাইকের মতনই আমার হাসে যাই বলতে হবে যে আমাকে মাফ করে দে। ভুল
তোমার হাসতাই যে এতদিন রাত জেগে কথা বলেছি তোমার সাথে। আর হ্যাঁ, তুমি এখন এসে বলতেছো ভুল হয়ে গেছে, মাফ করে দাও। 1 বছরের দিন ফিরে যাচ্ছে আমার থেকে। তুমি এরকম বোঝাতে চাচ্ছ না, আমি সেরকম বোঝাতে চাচ্ছি না। তুমি এরকম বলতে চাচ্ছ, বুঝছো? তা না না, আসলে না না না, আমি তো বলে শোনো, এই সামান্য দুঃসাহসিক ব্যাপার নিয়ে এমন কোনো কথা বলিনি তোমার। ঘুম পাচ্ছে যদি সেই সত্যি কথা বলতেছি, আমার ঘুম থেকে যাচ্ছে, আমি তোমার সাথে কথা বলতেছি 2 চোখ বন্ধ করি, সত্যি কথাটা। আরে আমি তো আর আবার তুমি আর তুমি ভাবতেছো যে না, ও আমার সাথে আসলে আমি কথা বলতে চাইনি, টাইম ও পাস। আমি কথা বলতে চাইনি, তুমি জোর করে আমার সাথে কথা বলো। আর হুম। না, এটা তোমার ভুল ধারণা। আমি যদি কথাই বলবো না, বলছি নাই বলে, তোমার সাথে যদি মনে করো আমার কথা বলার কোনো ইচ্ছা বোধ না থাকতে, হ্যাঁ, যদি না থাকতে, তাহলে কখন কাট করে দিতাম, কথাই বলতাম না আমি। তো আমি আমি তোমাকে বলি শোনো, আমি বলি তুমি, আমি বলি শোনো, তোমার সাথে এরকম বলতেছি বিধায় তুমি মনে করতেছো যে মনে হয় আমার সাথে মনে হয় কথা বলার ইচ্ছা বোধ নেই। না, এটাই ভালো লাগতেছে আমার কাছে, তোমার সাথে গ্যাদারিং করতেছি বা ই করতেছি, যত মনে করো তুমি চাচ্ছো যে গভীর ভাবে কথা বলে, তখন মনে করো ভিতরটা অস্থির লাগতেছে, যার জন্য আমি জিনিসটা হাসার মাধ্যমে যাতে কথাগুলি বলতেছি, যাতে ওই দিকটা আমরা অ্যালাউ না হয়। এটাই হচ্ছে মৌলিক কথা, যে শারীরিক ভাবে যাতে আমরা কোনো দিক মানে শরীরে উত্তেজনা আসাটা বেশি ভালো না, বুঝছো? এগুলি শরীরের ক্ষতি করে। তারপরও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, তোমাকে যদি নাই ভালোবাসতাম তাহলে এত কথা বলতামই না কখনো না। আর একটা কথা তুমি মনে রাখবা, একটা কথা মনে রাখবা, হ্যাঁ, আমি মনে হয় যতখানি তুমি ভালো কি টাইম পাস, টাইম পাস মানে তুমি কি মনে করতেছো যে আমি তোমার সাথে টাইম পাস করি? এই তো মনে না, এটা ভুল ধারণা, বুঝছো? টাইম পাস করলে পারে তোমার সাথে টাইম পাস করার মতন যদি ইচ্ছা বোধ করতাম, তাহলে তোমার সাথে আমার টাইম পাস করার কোনো যুক্তি আসে না। আমি যদি মনে করি তোমার সাথে টাইম পাস মনে করি কথা বলতাম, তাহলে তোমার সাথে জীবনে এরকম টাইম পাস এত সময় দিয়ে টাইম পাস করে না মানুষ। টাইম পাস সময় আছে বলে করে কত সময় জানো? 1 থেকে 1.5 সপ্তাহ ইকো আছে টাইম পাস। আর তোমাকে আমি এড়িয়ে আসতাম মানে মন থেকে আবার কি তার থেকে বেশি কিছু ভালোবাসি, এরকম বুঝবা। যার কারণে মনে করো এই যে দীর্ঘ সময় রিলেশন আমাদের মধ্যে রয়ে গেছে, এটা কিন্তু কম কথা না। তুমি একটা জিনিস মানে ভাবি দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বিশ্বাস করি। আমিও তো আমিও ভালোবাসি না, এই আমি জানি। শোনো, ভালোবাসি কে থেকে কেউ কম না, যার জন্য এত টাইম আমাদের মধ্যে মনে করো রিলেশন এটা আছে, ঠিকই আছে। যদি আমি তোমাকে বলি শোনো, যদি এর মধ্যে কেউ একজনের মধ্যে, সে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। সত্যি না, আমি তো সে জানি যে তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ, আমি তো বলতেছি তুমি ওরে ভালোবাসো না। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলতেছি তুমি আমার ভালোবাসো না, তাই তুমি কি বলতে চাচ্ছ? আমি তো জানি যে তুমি আমার ভালোবাসো না, বুঝছো? তে কে পানি খাবে? পানি খাও। গলা শুকিয়ে আসতেছে, পানি খাও। তোমার ভালোবাসি না, তোমার কাছে না, তাহলে ভালো দিতে হম,
তোমার তো আমি ভালোবাসি না, তোমার কথা শুনে আমার কানে ভালো কিছু করলে মনে করো আমি তোমার প্রতিবেশী হিসেবে বলতেছি। প্রতিবেশী পুষ্টি খেতায়। এই একদম নিকটতম প্রতিবেশী বলতে বোঝায় কার জানো? প্রতিবেশী বলতে কি বোঝায় জানো? ওই এক এক জায়গায় মনে করো তুমি আমার পাশাপাশি তোমার শুয়ে থাকে তাকে বলা হয় প্রতিবেশী। তো এরকম প্রতিবেশীর কথা শুনতে হয় বুঝছো? প্রতিবেশী আমি কথা যদি বলি আমার ছেলে আছে, আমার সন্তান আছে, তখন কি করলাম? আচ্ছা তোমার ছেলে সন্তান আছে ভালো কথা, আমি তো বলতেইছি যে তোমার ছেলে সন্তান আছে, থাকতেই পারে নাকি? কথা ছেলে সন্তান থাকতেই পারে প্রতিবেশী নাকি? আমি যদি বলি আমার ছেলে আছে, আমার সন্তান আছে, থাকতেই পারে, এটা একটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। ঠিক আছে, তখন টাইম পাস করছি, এটা স্বাভাবিক, টাইম পাস করতেই পারো। তাই না? হ্যাঁ, সেটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কি করেছো কি না করেছো সেটা তোমার ইচ্ছা, তোমার মর্জি। তুমি কথাখানি সত্য বলতেছো, তুমি কথাখানি মিথ্যে বলতেছো। আমার যা বলেছো তাই বলছো। আদার গাছ নিয়ে যাই বলতেছো এটি কাদার গাছ, আদার গাছ মনে করছি। এটি ধরে দিয়ে বলছো এটি হচ্ছে ভেটুল গাছ, ভেটুল গাছ মনে করছি। কখন লেনদেন করতেছে, হুম। তবে এরকম হয়ে গেছে যে তুমি এমন করে বললি আমার কেমন লাগে তাহলে কও। I love you. সত্যি রে কীর্তি, তোকে আমি এত ভালোবাসি। একটু তুই বেশি ভালোবাসে দেখে রাগ করে, হ্যাঁ একটু বেশি ভালোবাসে দেখে রাগ করে। না, আসার সময় তোমার রাগ হয়ে যায় তোমার ভাই। তুমি এমন কি কথা বলো না, আমি চাইনি যে আমি কোনো সময় টেনশনে থাকি। তুমি একটু বেকারের কথা বললে আমার মাথা মাথা আগুন ধরে যায়। তুই কত মাস আসলে আমার মনে মরে যাবে। কুত্তা কুত্তা তুই খুব মারাচ্ছিস আমি তো করতে জানি আমি বিরক্ত হয়ে যায়, তখন তুমি কথা বলো, তাও কয় না। এরপর থেকে কথা খাওয়া বলতে তুমি এটা কথা আমি থাকি না। বেটি এখানে কে কাজ ভালোবাসে, পরীক্ষা হবে। কি বললে আর কি বলো তো? বলো কি করবো? না, তুমি কি যেন বললা? তুমি বলো না যে আমার কাছে টাকা নেই, আমি কথা বলতে পারবো না। আমি জানি তুমি কথা বলো। তো বলতেছি তো। হুম আসল কথা কি জানো? বলো। তোমারে আমি অনেক বেশি ভালোবাসি, তাই এই কনফিডেন্সই তো আমি এরকম করি। ওই জন্য তুমি এখন মনে করো যে এই মেয়েটা আমার ছেড়ে কখনো কোথাও যাবে না। রাইট, এরিয়া সত্যি কথা বলেছ। দীর্ঘ বিশ্বাস, মানে হ্যাঁ একদম নিজের কাছে যা বিশ্বাস আছে, হ্যাঁ, ঠিক আছে? এই বিশ্বাসই তো মনে করো তোমার সাথে আমি করি। আমি জানি যে কখনো আমাকে ভুলে যেতে পারবি না। আর এই জন্যই মনে কর তখন এরকম কিন্তু করি। আমাকে অত অযথা রাজনীতি কথা বলে কি হবে? কিন্তু তুমি তো বলছো না যে আমি কথা বলে কথা শুনতে চাই। আর বন্দি তুমি তো খাঁচায় বল। যখন হ্যাঁ বলো। বন্দি খাঁচায় বন্দি হয়ে থাকে, যখন কাছে ফোন পায় তখন মনে হয় মা কাছে যাচ্ছি, কাছে গেলে কোথায় চলে যাচ্ছি। আর যখন আমার থেকে ফোন কেড়ে দেয় তখন মনে হয় একদম একটা বন্দি খাঁচায়, তার ঠিক যেরকম বন্দি খাঁচায় আটকে থেকে দেওয়ালের মাঝে চটপট চটপট করে, হ্যাঁ, আমি এরকম একটা পাখির মতো।
আমার কাছে যে সারাক্ষণ ফোন থাকতো, দিনের বেলা 3 বার খাওয়ার পর ফোন দিতাম, 5 বার নামাজ পড়ার পর ফোন দিতাম। এমনিতেই বের করে দিয়ে সময় কাটাতে ফোন দিতাম। তাহলে তো আর রাতে কথা বলা কোনো প্রয়োজনই আসতো না। রাতে হয়তো বা বললাম অল্প একটু, বলে দিয়ে ঘুমালাম, তাই না? হ্যাঁ কিন্তু দেখো আমার কাছে তো ফোন থাকে না, এখানে তোমার একটু জ্বালাই বেশি। তারপর আমার একটা দিচ্ছি যে আমি ফোন না করে দিতে বলে তুমি দিতে না পারো, তোমার যত কষ্ট হয়। কষ্ট কিন্তু তোমার হয়, তারপরেও আমি তোমাকে মানা করি যে আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি। আমি জানি যে তোমার কষ্ট হয়, তারপরে মন মানে না, মনে শুধু বলে কোথায় গেলি, কোথায় গেলি। কি করি কম? বিয়ে করে চলা যায়। বিয়ে তো করবো, এই জীবন আকাশের হাতে দিয়ে দিয়েছি, আকাশ থেকে আবার কাউকে দেবো না। যদি আমার এই জীবন আকাশের হাতে সঁপিয়ে না দিতে পারি, বুঝছেন, বুঝিয়ে না নিতে পারি আমার জীবনের দায়িত্ব, তাহলে তো বোঝাই যাচ্ছে কি হয়। আমি যা থাকতে পারি না বুঝছো, বড় বুঝছো আমি যে আর কাঁদিয়ে আরে জানি অভ্যাস, আমি হাসি খালি। আমি যখন টেনশন লাগে অতিমাত্রায় তখন জোরে গান বাজায়, ডিপ ডাব গান। আর যখন মনে কর মনটা ভালো থাকে তখন মনে কর জালসা শুনি, গজল শুনি, বা কোনো কোরআন তিলাওয়াত শুনি। আর মনটা যখন দেখবো যে খারাপ তখন মনে করি চললে, তখন বেশি। চলে দেখা কি হয়েছে? চলে দেখা রাইট বলে দেখা মায়ের খাওয়া লাগবি, কথা বলতেছে এরকম করতে মায়ের খা ভাই। খাওয়া লাগবে। মিনিট কি তুমি উঠেছো না তোমার ভাইয়া মিনিট? সত্যি করে বলো তো, তাহলে চিন্তা করো কি একটা অপরাধ করতেছ। যখন দেখবি যে এতগুলি মিনিট শেষ করে দিয়েছে তখন কি ভাববে? তাহলে এটা পাগলামি ছাড়া কি ভালো বলা যায়? মেয়েরা হাতে ফোন কেনা ফোনের অভাব নেই। কয় টাকা নিবি তাই তো? এটা ঠিক কথা বলেছ। সকালে ফোন চুরি করে এনেছে বাজার থেকে, সব ফোন তুলে ফেলা হয়। গিয়ে আমার ছিয়াশি দেখো দেখো সব ফোনে ফোন চুরি করে সব কয়টা চুরি করে আপনার সাড়ে 3:30 দিকে মধ্যে ঘুমানো ব্যাস। টাকা মারলে আমি সুস্থ নেই করবো, শুধু আমার ফোন চুরি করে সকলে ফোন চুরি করবো। মনে মনে ভাবিছে কি নিয়ে যারা কেন বুঝি না আমি ভাবতেছি ডেঞ্জারাস বেরোলে মনে মনে ভাবতেছি কি একটা মেয়ে
না রে, না তোমার কথা বুঝতে পারিনি। সব কালকে যাচ্ছি আর খাওয়া লাগে হুম হুম ছোট মাছ থেকে শুরু করে সবগুলি ফোন শুরু করে সবগুলি খুলে খানা দিয়ে সব মোবাইল দিয়ে এক ফোনেতে একটা দেখে রাতে শোয়ার সময় চারিধার ফোন দিচ্ছে মধ্যে ঘুমাবো সত্যি দেখো মারে ও তো আরো বেশি রাখবেন তো। কেসুর কাছে কেন এটা আরো বেশি তো ক্ষতি করে। কেসুকে জানে তোমার তোমার দোষী ধরিনি, ওই কম করেছে মানুষ ছিলাম। একবারই থাকো ভাই কেন মারার পর হ্যাঁ বলো। না কম পারতেছি না, বাইরে আইছি, রুমের বাইরে আইছি। হ্যাঁ টেস্ট করতে নাকি? না ইস্যু করতে আসে। সুবহানাল্লাহ। মারলে পা তুমি সোজা আমার ফোন দেবে, আমি সোজা তোমাকে তাই নিয়ে আসবো। বুঝি না না হলে 5-6টা ফোন লাগবে বলতেছি আমি হিসেব করে আছি। হ্যাঁ একটু রাখো। হ্যাঁ ধার টাকা আছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা।